খাস করে ফরিয়াদ করছি, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার জমিন আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি শান্ত করে দেন। আল্লাহ, আমার দেশ রক্তে জমিন ভেসে গেছে, মায়ের চোখে পানি ঝরছে, বাবার কান্নায় আকাশ ভারী হয়ে গেছে। আল্লাহ, ওই মায়ের চোখের পানি মুছবে কে? বাবার চোখের পানি মুছে দেবে কে? মাওলা, আমার জমিন শান্ত করে দেন, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেন। আল্লাহ, আপনি যা উত্তম তা ফয়সালা করে দেন। আনতা আহকামুল হাকিমিন। আমি যদি বলি চাচা, 3 ছেলে যে বিদেশ, ওরা নামাজ পড়ে তো? 3 ফুতের বউ পর্দা করে তো? ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো? 20 বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও চাচা, এটা আর বন্ধ হবে না কোনোদিন? 30 বছর ধরে সুদের লেনদেন, কিস্তির লেনদেন, এটা আর ছাড়বেন না কোনোদিন? হ্যাঁ, আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস, বুঝলাম আর ঘরে পেশাব করেন, টাইলসে মুতেন। আখেরাত কবর, ওর কোনো প্রস্তুতি লাগবে না। ওফ, আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের পিঠ, এটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। আমি প্রায় বলি, বন্ধু, এই কাগজের যেমন এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ। এই পিঠে তো দারুণ করে সাজাইলেন, এই পিঠ তো একদম সাদা খালি। আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা, মাটির উপরেও তো তোমার একটা ঘর, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর। তাইলে বান্দা, মাটির উপরের ঘর তো সোফা দেখলাম, খাট দেখলাম, ফার্নিচার দেখলাম, ফ্রিজ দেখলাম, এসি দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, সবই তো দেখলাম। তো মাটির নিচে কবরের ওই ঘর, ওর জন্য প্রস্তুতি কোথায়? ওইটা যে একদম খালি। সেজদা কোথায়? বন্দিগি কোথায়? গোলামি কোথায়? যাকাত কোথায়? হজ কোথায়? ওইটা যে খালি। ওইটা কি তোমার ঘর না? কথা বলেন, মাটির নিচে ওইটা আমার ঘর না? এই ঘর যদি সাজে সোফা দিয়ে, ওই ঘর সাজে সেজদা দিয়ে। এই ঘর যদি সাজায় খাট দিয়ে, ওই ঘর সাজায় আল্লাহর রাস্তায় সাদাকা করি। রাত্রি গভীরে মাওলাকে ডেকে চলেন, উভয় ঘর সাজায়, দুনিয়াও ভুলে না যাই, আখেরা তো ছেড়ে না যায়। কি বলেন? দুনিয়া ছাড়তে বলে নাই, আপনারা কোনো মূর্তি কইছে না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, কোরআনে আল্লাহ বলছে, বান্দা, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী সন্তান পরিবার পরিজন। আমি বলি না টাইলস লাগানো হারাম, কথা বোঝেন নাই। বিল্ডিং করা হারাম, বিল্ডিং করা হারাম তো না, না, এটা বিষয় না। আল্লাহকে ভুলাটা না যায়, ওইটা না আপনারে বলি। আপনারে তো দুনিয়া ছাড়তে বলি নাই মিয়া, আপনারে বলছি আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? খোদার 365 দিনে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছরের ছেলেটা মুসলমান। ওই বাপ, তোমার ঘরে ঘুমায় কেমনে? তুমি বাচ্চা রইলা কেমনে? এই ফুলার মা কেডা, তার বাপ কেডা? আপনারা দুইজন মা বাপ বাচ্চা রইলেন কেমনে? এত বড় নাফরমান মুসলমানের ঘরে বছরের পর বছর, দিনের পর দিন একদিনও ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট ডাকাত মুসলমানের ঘরে ঘুম যায় কেন? তার বাপ কই? তার মা কই? হ্যাঁ, এবার চোখে দেখে, হেতে নামাজ পড়ে না, আল্লাহ নাই, খোদা নাই, খারাইয়া মতে, বইয়া মতে।
সারাদিন মোবাইল টিপে। এই বেটা এই নাফরমানের জন্য সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়ে আরে বিদেশ বানা। কার লাগে এটা কি তার জিগার না বেটা, তুই তো আল্লাহর দুশ্মন। যে সেজদা করে না সে আল্লাহর দুশ্মন না? যে সেজদা করে না সে রসুলের দুশ্মন না? তো আপনি কার লাগে কি করলেন? ওর আখেরাত শেষ করলেন, নিজের আখেরাত শেষ করলেন। সুদের টাকায়, কিস্তির টাকায় ওর আখেরাত বরবাদ করলেন না, নিজের আখেরাত বরবাদ করলেন না। আমার কথায় রাগ হইয়েন না। আর একবার না আসলে না আইলাম, আর একবারই করলাম। আর যদি কোনোদিন নাও আসি একবারই বললাম। মুরব্বী আপনাদেরকেও বলি, নিজের আখেরাত বরবাদ করেন। এই স্ত্রী ছেলে মেয়ের জন্য হারাম কিছু করেন, ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখতো না, আমি কইলাম প্রথম বছর গরুর গোস্ত, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাফিয়া, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর ঝামেলা। ঝামেলা ঝামেলা এই বছর একটু বেশি ঝামেলাতে আছি, আবার লাগে দোয়া করামো। আচ্ছা একটু বেশি ফেরাসানিতে আছি, খালাস। হ্যাঁ, মনে রাখেন, আমার দাদা মরার 12 বছর পরে আমার জ্যাঠারে আমি জিগাইছি, জ্যাঠা আমার দাদা 10 গ্রামে বড় জমিওয়ালা, ফসলওয়ালা, বাড়িওয়ালা ছিলেন। আমার দাদার হালের বলদই ছিল 12-14টা। দাদা খেরের ফাড়া ছিল অনেক। 12 বছর পরে দাদার জ্যাঠারে জিগাইছিলাম, জ্যাঠা আমার বড় জ্যাঠা, আমার দাদার স্মৃতি আপনার কাছে কিছু আসেনি? নুনের বাড়ি, কাচের প্লেট, কিচ্ছু একটা দেখান। আমার জ্যাঠা কাইন্দা দিছিল, কাইন্দা দিয়া বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো কিছুই আমার কাছে না। আপন সন্তান তার বাবার স্মৃতির এই খাট পালং ফার্নিচার কিছুই রাখেন, ইনি থাকে না। এইগুলা 10 বছর পরে কেউ রাখতো না। এরকম ভিডিও চলে না। ইতান মডেল অন কি, অথচ ওল্ড মডেল। ধোকা ধোকা। আপনার স্মৃতি আপনার সন্তানে রাখবে না, আপনার বউ রাখবে না। তার আপনি কি আহম্মকিটা করলেন? আপনি দিয়ে এক ওয়াক্ত নামাজও পড়লেন না, পোলাডারও নামাজ পড়াইলেন। আপনি দিয়ে রাজমিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে এবার পানি দেয়। আমি নিজ চোখে দেখছি, বুড়া মিয়া 2টা বালতি ফুরাইয়া ব্যাকা হইয়া যায়। এবার প্রতিটা এই গাঁথনির মধ্যে ফজরের টাইমে আমি দেখছি এবড়া পানি দেয়। আর ওই নাফরমান ফুতাইতে গুণ যায়, তারার লাগে এবড়া বিল্ডিং করে। আমনে আর কইলাম না, মনটা একটা জায়গা। আপনার মতো আহাম্মক আপনি কার জন্য, কার জন্য বিল্ডিং বানাইলেন মিয়া? এই নাফরমানের জন্য? ভাই আপনার আখিরাতের কি উপকার করবে, দুনিয়ার কি উপকার করবে? বলে কি বেশি বয়স, বেশি কিছু কইলে হুজুর ফুতের বউরা শেষ বয়সে না খাইয়া মরবো, বাদ দিত না। শেষ বয়সে যারা নিয়মিত খানা খায় 3 বেলা, তারা তো কখনো মরে নাই। পৃথিবীতে এমন কোনো মানুষের মরণ তো হয় না। ও চাচা বলেন না, আমার কথাটা বুঝছেন? শেষ বয়সে মনে করেন ফুতের বউ 3 বেলা রাইন্দা দেয়, কোনো অসুবিধা হয় না, তো এবার তো মরণ না। তো তাইলে মানুষে যদি নিয়ম মতো খায় তো মরে, নিয়ম সারা খাইলেও মরে। পেট ভরিন না মানুষও মারা যায়, অভুক্ত মানুষও মারা যায়, বরঞ্চ না খাইয়া মরে কম, খাইয়া মরে বেশি। এই জন্য দয়া করে এই সমস্ত কথা বললেন আল্লাহর দোহাই, নিজের উপরে রহম করেন। আমি বলি না ছেলের সাথে যুদ্ধ করেন, আমি বলি নাই স্ত্রী ছেলে বাদ দেন, বাদ দিতে বলতেছি না, ফিরাইতে বলতেছি। ফিরাইতে বলে, এটা আমার সারা জীবনের স্লোগান, আমার ওয়াজে এটা। আমি এছাড়া আর কিছু জানি না, বলতেও পারি। আমার কথা হলো স্ত্রী সন্তানের দিকে নজর। খাট পালং সোফা ফার্নিচারের চাইতে মানুষগুলোর দাম বেশি, ঠিক কিনা বলেন না কেন? আপনার ফুতের দাম বেশি, আপনার মেয়ের দাম বেশি, আপনার স্ত্রীর দাম বেশি। ওরে বাঁচা, খাট 2 নম্বর পড়ছে, কিচ্ছুই তো না, হেতে আবার ভালো বানাইল। এই বাজারে মাছ ফসা পড়ছে, কিচ্ছুই তো না, সামনের বাজারে চাইয়া কিনবে, ঠিক কিনা বলেন না কেন? এটি কোনো অসুবিধা নাই।
এরই সমস্যা নেই, কিন্তু সন্তানকে বাঁচান, মেয়েকে বাঁচান। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা প্রতিদিন বেপর্দা চলে, রঙ্গরসে সাজ্জা, টাইট কাপড় পইরা। আহা, কোন জানোয়ারে দেখাইতে যায় নিজের রূপ যৌবন। আপনি বুঝেন না? আপনি চিড়া খান, আপনি বন দিয়া চা দিয়ে ভিজাইয়া খান, ভাত খান না? মাইয়ের বাপ বোঝে না, মাইয়ের মা বুঝে না? কথা বলেন না কেন, বুঝি কিনা? তা আপনি চোখের সামনে নিজের মেয়ে বেপর্দা, স্ত্রী বেপর্দা, খোদার কসম নবী বলছে যে তার স্ত্রী সন্তানের অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয়, আল্লাহর কসম নবী বলছে তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। রাসূলুল্লাহ বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর এরা বেড়া বেড়ির নাচ, উলঙ্গ ছবি, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি, আমনের জি ফুদ, বউ বাচ্চা, নাতি নাতনি মিল্লা চায়, এবারটা এবারটা তামসা চায়। কইছি কইছি শুনে না, এই কদ্দুর কথা কইয়া শেষ, আখেরাতে আল্লাহ পাক ছেড়ে দিবে তো না? কথা বলেন না কেন? কয় তো দেখবেন এমন শিক্ষণ কথা কয় অনেকে, হুজুররা কথা তো বালায় কয়, বুঝি তো আমরা লাগে তো পারি না। আপনার এই সমস্ত রঙের আলাপ, হ্যাঁ, ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে, না ফিটলে আমারে কইয়া দেখেন। আমার ছেলে বলে, প্রায় আমার ছোট ছেলে মাইরা ফেরেস্তা উড়া উড়া করে লাগবে, হাতে গুড়া গুড়া কই তারা উড়া উড়া করে। আল্লাহ সবাইকে মাফ করে, আমাকেও আপনাদেরকেও। চলেন একটা আয়াত তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। আয়াতের অর্থটা হলো এই, আল্লাহ বলেন বান্দা তোমাদের একটা মূল ফিকির, কিন্তু বিষয়টা আমার দায়িত্ব, তোমরা শুধু শুধু অস্থির, এই একটা কথাই শুধু শুনেন শেষ। আল্লাহ বলেন তোমরাও সবাই মিলে একটা বিষয় নিয়ে বেশি ব্যস্ত, সেটা হলো তোমাদের পরিবারে এবং নিজের খাদ্য, খাবার, রিজিক, আয়, উপার্জন, এটা নিয়ে তোমরা একেবারে বেশি ব্যস্ত, তোমরা এটা লইয়া একেবারে বেশি কারাকারি করো। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এই জমিনে যত কিছু বিচরণ করে, মানুষ না শুধু, জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, উড়ন্ত পাখি, সাগরের তলদেশের প্রাণী, পাহাড়ের উপরের প্রাণী, সব কিছুর রিজিকের জিম্মাদারি 100 আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম, বাধ্য করে নিলাম, আবশ্যক করে নিলাম। বিষয়টা আমি দেখব। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তো কিছু জমিনে বিচরণ করছে, রব্বুল আলামিন বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি নিলাম। কে নিল? আল্লাহ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, আল্লাহ বলে বান্দা তোমার কাছে মনে হয় খেতে রিজিক, দোকানে, মাঠে, বিদেশে, দেশে, না না, ওয়াফিস সামাই রিজকুকুম, খোদার কসম আল্লাহ বলে বান্দা মনে রেখো রিজিক তোমার আসমানে, 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 উপরে আরশে আজিমের ওই মালিকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন জওয়ান ভাই তুমিও বলো, বুড়ো বাবা আপনিও বলেন, আমিও বলি আল্লাহর কাছে। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা তোমাদের কারো কাছে রিজিকের জন্য আমি সহযোগিতা চাই না, নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ আরো বলেন বান্দা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, মনোযোগ দিয়ে শুনেন, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি আল্লাহর কাছে আছে, অগণিত ভান্ডার, গুণা না, হিসাব না, ভান্ডার ভান্ডার আমার কাছে। চাল বলো, ডাল বলো, তেল বলো, পেঁয়াজ বলো, খাদ্য বলো, খাবার বলো,
সব কিছুই আছে, ভান্ডারকে ভান্ডার ভান্ডার। কিন্তু আল্লাহ বড় চমৎকার বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, কিন্তু আমি না, হিসাব করে পরিমাণ মতো করে আমি আল্লাহ নাজিল করে থাকি। হিসাব করে দে আছে কি ভান্ডার। আপনার আমি একটা সোজা হিসাব বুঝাই। মনে করেন এই দোস্ত তোমার আগামী 10 বছরে আপনার সংসারের যা পেঁয়াজ লাগবে, মনে করেন আজকে দিয়ে লাইছে আল্লাহ, এটি তুইবেন কোনা নেই? তোমার কথা কয় না চাচা, এটি তুইবেন কো? এটি পচে যেত না, কথা বলেন না হুজুর, এটি পচবুনি তো তো আপনি এটি দিয়ে লাগ। তাহলে আপনি 30 বছরের আমনের আর আমনের যে আমার আর আমার আর আমার বউ আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমরা 6 জন। মনে করেন আমরা 6 জনের যদি গড় হায়াত 60 করে হয়, কথার কথা, তাইলে কত হইলো? 6 6 36, 360 বছরের আলুডি দিয়ে লাইলো মনে করেন আমরা। যেহেতু আমার টেনশন, আমার ভূতে খাইব করতে, আমি মরলে না তো কাজে আল্লাহ বললেন মনে করেন আমি আলুডি দিয়ে লাই তোমার, তো আপনি এটি কই থিবেন? জায়গা নাই, এটি ফেসবুক। এই জন্য আল্লাহ বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আছে তো ভান্ডার ভরা, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। বাহ বাহ, কেমন মান! আচ্ছা কি সুন্দর কোরআনের আয়াত না এটা, চমৎকার। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করি পরিমাণ মতো করি, হিসাব করে করে। আল্লাহ বলেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারও 1 সেকেন্ড গাফেল নই। হযরতে মূসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণী আপনার মনে থাকে কিনা রিজিক দিতে? খোদার কসম, তাফসিরে রুহুল মানিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসিরে। আল্লাহ বললেন মূসা তোমার সামনেই উঁচা যেই পাথরটা আছে, তোমার হাতের লাঠি দিয়ে এটাতে আঘাত করো। মূসা নবী লাঠিতে আঘাত, পাথরে আঘাত করলেন, পাথরটা একটা ভাঙ্গা গিয়ে একটা অংশ ভেঙে গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। 4টা আঘাতের কারণে পাথরের একটা বড় অংশ ভেঙে এক পাশে পড়ে গেছে। তাফসীরে লিখছে মূসা নবী 4টা টুকরা পাথরের ভিতর থেকে দেখতে পাইলেন, এরপরে একটা ছোট্ট পোকা মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে, আর কি জানি বলতেছে, জীবিত। আল্লাহ পাক বললেন মূসা কান পাইতা শোনো তো, ওই কি বলে শোনো তো, বুঝবা শোনো। মূসা নবী কান পেতে শুনে ওই ছোট্ট পোকাটা বলে সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি, আমি আমার সেই মনিবের তাসবিহ পড়ছি যিনি আমাকে 24 ঘন্টা দেখেন, একটা সেকেন্ডও ভুলেন না। আল্লাহ বলেন এবার বুঝলানি মূসা কেমনে রিজিক দেই। হ্যাঁ, আবারও বলছি দোস্ত, শুধু ইন্টারভিউ নিয়েন না, অর্থাৎ আপনি শুধু এদুর কইলেন না, কথা বালাই কইছি হুজুরে, খারাপ না, ইটানের লেগে আসছি না, বিশ্বাস আপনার কাছে কোনো আমি ইন্টারভিউ দিতে আসি, আপনারে মনে করাইতে আসছি আখিরাত। অতএব আল্লাহ বলেন বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম, তুমি এতটা হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামরা কামরি কইরো না। আমি আছি তো, আমি যাই নাই, আল্লাহ আছে তো। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে যাই করছো বান্দা আমি কিন্তু গাফিল নই। গাফিল হ্যাঁ, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি জানে যখন দেখি বামে তখনই দেখি, 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনে তখনই দেই, এদিকে যখন খাওয়াই পৃথিবীর ওই প্রান্তে তখনই খাওয়াই, হ্যাঁ হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের তলদেশেও তখনই রিজিক দেই। আমি একই সময় সবটা করি।
আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তু জানোয়ার ওইগুলোর পেটেও বাচ্চা বানাই। আমি একই মুহূর্তে এক মার পেটের বাচ্চাতে নাক লাগাই, আরেকটার কান লাগাই, আরেকটার হাত লাগাই। কারণ কারো 6 মাস, কারো 9 মাস, কারো 3 মাস। হ্যাঁ, আমি সব একসাথে করি। আল্লাহ বলেন কোটি কোটি বান্দা একসাথে ডাকলেও আমি সবটা বুঝি। বিশ্বাস করেন, আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওই যে হজে যখন যাই, ওমরায়, হজ ওমরায় তো পৃথিবীর 60, 70, 100 দেশের মুসলমান আসে। ওরা আমরা যে তাওয়াফ করতেছি আল্লাহর ঘরে, চারদিকে ঘুরি না, তো বিভিন্ন দেশের মানুষ দেখি, মজাই লাগে যে বেড়া তার লগের জন্য কি যে কইতে আছে আমি কিচ্ছু বুঝি না। হয়তো আরেক দেশের ওর লগে কয়, হেরা তো হেরার কি সুন্দর আসতেছে, কথা কইতে আছে, বুঝাইতে আছে, আমি তো কিছুই বুঝতেছি না। আমারটা সে বুঝে না, তারটা আমি বুঝি না। কিন্তু রব বলে বান্দা আমি কিন্তু সবটা একসাথেই বুঝি। বুঝে? কোরআন মজাই মজা, ইসলাম মজাই মজা। আপনি মাইনা দেখেন, আলহামদুলিল্লাহ আমরা ওই শুকনা মুর্দা, আপনি মনে করেন আমাকে রস কষ নাই, হুজুর আপনি খুব রঙে আছে, দোকা বেটা, মানুষের বেটি চাইয়া সুখ নাই। রাস্তার নারী দেখে সুখ নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না। কক্সবাজারের উত্তাল ঢেউয়ের ওই পানি ভিতরে ঢুকলে তৃষ্ণা মেটে না, কারণ এটা লোনা পানি। লোনা জলে কি মেটে না? খোদার কসম, এটা বুজুর্গদের কথা। ঠিক তেমনি ভাবে ভিন নারীতে তৃপ্তি হয় না, মদের পাতিল, মদের সাগরে তৃপ্তি হয় না। হালাল পানি 1 গ্লাস তাতেই তৃপ্ত হয়। হালাল স্ত্রী একজন, এতেই 70 বছর চলে যায়। কিন্তু তুই যুবক, সারা রাত যদি তোকে 1 লক্ষ না 1 কোটি নারী উলঙ্গ করেও দেখায়, এরপরেও তৃপ্তি হবে না, 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 না। লোনা জলে তৃপ্তি হয়, তৃষ্ণা মেটে। তুমি নষ্ট হইও না। আবারও অনুরোধ করছি, এত বেড়ি দিয়া তোমার দরকার নেই। হুদ্দা হুদ, তোমারে খোদায় বেড়ি লেগে পাঠাতে না। আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু নারী না রে ভাইয়া। একজন সুস্থ সবল বিবেকবান মানুষ এত পাগল হয় না, এত তার সিরা হয় না। যারে আল্লাহ ক্ষুধা দিছেন তারে আল্লাহ ক্ষুধা পূরণের খাবারও দিছেন। যারে আল্লাহ তৃষ্ণা দিছেন তারে তৃষ্ণা নিবারণের পানিও দিছেন। যারে আল্লাহ যৌন চাহিদা দিছেন, লজ্জাস্থানের যে শাহওয়াত এটা দিছেন যেই আল্লাহ, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী তিনিই ব্যবস্থা করে দিচ্ছেন। খালাস, তুমি কে এরকম কুত্তার মতো হইয়া গেলা যে এটা দেখো, এটা দেখো। হ্যাঁ, আমার কথায় রাগ না হোক, ধাক্কা দিলাম কলিজার মধ্যে যেন নড়ে ওঠে। কেন দেখবা ভাইয়া? কেন নষ্ট হইবা? কেন নিজেরে বরবাদ করে দিলা? হাই যুবক, এমন সুন্দর চেহারা, শরীর, যৌবন শেষ করে দিলা। প্রত্যেকবার নারী দেখলে, ছবি দেখলে, কোনো মেয়ে কোনো অবৈধ নারীর সাথে সম্পর্ক থাকলে খোদার কসম প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে শরীরের সক্ষমতা কমে। তুমি চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারের কাছে যাবে, জিজ্ঞাসা করে দেখে। আখেরাত তো নষ্ট হয়, দুনিয়ার শরীর, দেহের সক্ষমতা, যৌবনের ক্ষমতা কমে যায়, কমে যায়। বড় মোবাইলে না চালাইলো চার্জ এমনি জায়গা, আস্তে আস্তে চার্জ করুন, দেখছেন আপনি ফুল চার্জ দিয়ে রাখছেন আপনি, কিন্তু চালাইছেন না, এটা এমনি হালাই রাখছেন। এরপরে দেখবেন 70, এরপরে দেখবেন 50, মানে কমে পড়ছে। হ্যাঁ, অতএব প্রত্যেকটা গুনাহ নওজোয়ান চেহারা নষ্ট করে। তুমি দেখো তোমার এই বেঈমানের চুল, কাফেরদের কাটিং এই চুল, এটা সুন্দর না। পেশাব করে পানি না নেওয়া, টয়লেট পেপার ব্যবহার না করা, এটা কোনো ভদ্র রুচিশীল মানুষের কাজ নয়। 6 মাসের বাচ্চাও মুতলে, পেশাব করলে কান্দে, চিৎকার দে। 6 মাসের কোলের বাচ্চা তার মারে ডাকে চিৎকার দিয়া যে আমার হাফ প্যান্ট বদলাও, আমি মুততে দিছি। আর এত বড় 18 বছরের আমরা পেশাব করে একবারও পানি নেয় না। ছি 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 ছি,
ছি, এটা একেবারে নিচু মানসিকতার কাজ। আপনার বিবেক কি বলে বলেন না? আরে কোলের বাচ্চা কাঁদে না পেশাব করে দিলে? কেন কাঁদে সে? তার মানে কি বদলাও? কাপড় পাল্টাও। তো তুমি কেমনে পেশাবের এতগুলো ফোঁটা নিয়া লুঙ্গিটার মধ্যে, প্যান্টটার মধ্যে, ছি, এটার কি দুর্গন্ধ এটার ভিতরে। আপনি দেখেন না যে সমস্ত লোক পেশাব করে পানি নেয় না, এদের নিচে উড়বে না পাউডার দেহে বেড়া, বডি স্প্রে মারে, নিচের অবস্থা কিন্তু চার নাম না। ছি ছি ছি, একদম নিচু মানসিকতা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভুইলো না, আমি রিজিকের বিষয়টা আমি দেখব। তাহলে তোমার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি? আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। পরিবারের প্রধান তুমি নিজেও নামাজের ফিকির করো এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো। আল্লাহ বলেন, নামাজের ফিকির তুমি করো, বাতের ফিকির আমি করি। আর আমরা এটা উল্টে এলাম, এই কথাটাই আমার সাথে আমরা উল্টে এলাম, বুঝেন নাই? আমরা উল্টে এখন আমরা কই কি, হুজুর ভাত মাছ চাল ডাল বিল্ডিং জাগা জমি, বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, বিয়া করবো কইছে বিয়া করছি, করাই দিছি, বাইক বিল্ডিং করানোর দরকার বিল্ডিং করছি, ফার্নিচার। বিশ্বাস করেন হুজুর, নুনের বাড়িটা পর্যন্ত আমি কিনা দিছি, সব ঠিক করে দিছে। অন যদি ফুতাইতে নামাজ না পড়ে বউ বাচ্চা, আমি কিতা করবো? বাহ, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাইবেন, আপনি কিরবেন মানে চাচা, আপনি বন দিয়া চা দিয়া ভিজাই খাইবেন, আর এরপরে এক খিলি পান খাইবেন আর গপ মারবেন, আর কি এরপরে না আপনি কবরে দেখবেন কি হয়। আপনারে বুঝি এইটা নিয়ে কথা ছিল মুসলমানের, যে আমি আমার বউ বাচ্চার জন্য ঘর বাড়ি খাট পালঙের ব্যবস্থা করে দিছি, এবার নামাজ রোজা আখেরাত তাদের দায়িত্ব, এটা নিয়ে কথা। তা আপনি উল্টে এলেছেন না কথা, কথা বলেন না কেন? কথা ছিল আল্লাহ বলেন রিজিকেরটা আমার দায়িত্ব, নামাজ রোজা বন্দিগির ব্যবস্থা করা তোমার দায়িত্ব, আপনি উল্টে এলেছেন। এইটাই আমার কথা শেষ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ বলেন, আমি আমার প্রতিটা বান্দা পৃথিবীর শেষ মিনিট কখন কোথায় থাকবে, প্রত্যেকটা সৃষ্টি আমি জানি। ওয়া মুস্তাউদাআহা, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি তাও জানি। কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন সব কিছু আমি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীরে লৌহে মাহফুজে লিখে রেখেছি। অতএব কথা শেষ। দয়া করে কষ্ট করছেন আপনারাও আমরাও এই গরমের ভিতরে, আপনাদের কাছে অনুরোধ, শুধু একটা মাহফিল হইছে এইটা না বাজান। আমি আমার দরদ নিয়ে বললাম, সবটুকু আবেগে, দয়া করে নিজেকে বদলান। বাবা চাচা যারা আছেন মুরব্বী, আপনাদেরকেও 2-4টা শক্ত কথা বলে ফেলছি চাচা, মহব্বতে বলছি। মুসলিম শরীফের হাদিস আছে, কসম, নবীজি বলছে যে যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, আখেরাতে হাসরের ময়দানে দাঁড়িয়ে 1 সেকেন্ড তাকে, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60 কত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 1 সেকেন্ড সুযোগ দিবেন না, দাঁড় করাইয়া ফিটালেন, একারে না খার করাইয়া ফিডা, খার করাইয়া ফিডা, তাকে কোনো সুযোগ দিবে না কথা বলা। কাকে? 60 বছর হায়াত পাওয়ার পরেও যিনি নিজের আখেরাত কি করে নাই, ঠিক গুনাহ ছাড়ে নাই। বিশ্বাস করেন যে মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের হাদিস, বুখারী মুসলিম শ্রেষ্ঠ কিতাব না? এই জন্য বলি, এই জন্য আমি একটু শক্ত বলি। অর্থ কইল চাচা আমনেরও মনে করান, আমনেরও মনে করেন আখেরাত খামখেয়ালি মনে করেন। টিয়া মসজিদে টিয়া 10,000 দিয়া আপনি বেহেশত যাইবেন গা, বেহেশত আপনি চাচার শ্বশুর বাড়ি আনি, এটাই তো বেহেশত হেবা হেবাটার চাচার শ্বশুর বাড়ি। এত সহজ না আখেরাত, এত সহজ না, আবার আখেরাত এত কঠিন। আমার শায়েখ
আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বড় সুন্দর বলে, আখিরাত এত কঠিনও নয় যে চেষ্টা করেও অর্জন করা যাবে না, আবার এত সহজেও নয় বিনা চেষ্টায় অর্জন হবে। জি না, চলেন আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি। পৃথিবী সুখ দুঃখ আছেই, পৃথিবীর আলো অন্ধকারের পরিবর্তন আছেই, কিন্তু আমার কবর, আমার আখিরাত নিশ্চিত। নিশ্চিত না? অতএব ইনশাআল্লাহ নামাজের জন্য আমরা চেষ্টা করব। আজকের এই ইসলাহি মজলিস যে মানুষগুলো কবরবাসীদের মাগফিরাতের দোয়ার জন্য আয়োজন করছে, আরে বন্ধু, কবরবাসী তো চলে গেছে, তার তো মাগফিরাত দরকার বুঝি, আমাদের তো একটু সময় এখনো আছে, আমাদের মাগফিরাত আরো বেশি দরকার, আমাদের সুযোগ আছে এখন। আমরা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করি, তওবা করি, পিছনের গুনাহ ছেড়ে দেই, ইনশাআল্লাহ বদলাবে, ভালো হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে। আমি প্রতি বছরই হজ উমরায় যে কয়বারই আল্লাহ নিছেন প্রবাসীদের কাছে খুব যাই। এইবারও আমি কমপক্ষে 7-8 জায়গায় মক্কা মদিনায় প্রবাসীদের রোমে গিয়া গিয়া বয়ান করছি। রাতের 1টায় 2টায় 70 জন, 30 জন, 80 জন, 15 জন এরকম। এইবারও আহা, আমার এই 2 চোখে আমি দেখছি প্রবাসী কি কষ্ট করে। আমি বেশি বলি এটা, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আইসা এই ছোট্ট একটা রুমে 12 জন 14 জন একসাথে থাকে, মানবে তো কোন রকম পইরা থাকে। নিজের রান্নাটা এই 14 ঘন্টা ডিউটি কইরা নিজের ভাত আইসা নিজেরা রান্না, নিজেদের কাপড় নিজেরা ধোয়, একটা ট্যাবলেট খুললে দেওয়ার কেউ নাই। এক ছেলে আমারে বলছে নরসিংদীর, হুজুর আমি আজকে 11 বছর বাড়ির যাই না, বাবার সংসারের ঋণই শেষ হয় না, 11 বছর ধরে আমার এই হারাম শরীফে মক্কায় জড়ায় ধরে কাঁদছে। এক ছেলে আমারে বলছে বিবারিয়া কসবার, যে হুজুর আমি আজ 8 বছর এই সৌদিতে আসছি, 8 বছরে কোনোদিন একটা ভালো ডাক্তার কোনোদিন দেখাইনি, কারণ সৌদি আরবে সবকিছু ওষুধপত্র কিনতে 1-2টা কিনুন যায় না, পুরাটা বক্স পুরাটা কিনতে হয়। কয় এতে করে হুজুর যদি ডাক্তার বড় দেখাই, সব মিলাইয়া ওষুধ মশুদ কতগুলো দিলে 15-20 হাজার টাকা যাবে গা, তো 22 টাকা পাঠানো কেমন, পরিবার কষ্ট পাবে। এই জন্য 2টা ব্যথার ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। সে নিজে বলছে আমারে জড়াইয়া ধরে, হুজুর আমি সুখ কি জিনিস আমার ব্যক্তিগত এই 8 বছরে দেখিনি। হাই যুবক, আমি অনুরোধ করি, তোমরা যারা বাবা বিদেশ প্রবাসী, তোমরা জানো না ভাইয়া সে কত কষ্ট করে। বললাম না 2টা মিনিট দাঁড়াইছি রোদ্রের নিচে আরাফাতের মধ্যে, মনে হয় যেন আগুনের গোলা মারতেছে। তো যে 12 ঘন্টা রোদ্রের নিচে দাঁড়াইয়া ডিউটি করে, তার কত ঘাম ঝরে, তার কত ঘাম ঝরে। অসহায়ের মতো ফেল করে তাকায় থাকে, স্বজন নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই। 28 বছর, এবারও আমি জিদ্দা গেছি, যে দেখছি আমার বলতে হুজুর আমি 28 বছর সৌদি আরব জিদ্দা থাকি। 28 বছর যদি একটা মানুষ বিদেশেই থাকে, তারপরে যদি 20 বছর বয়সে যায়, কথায় 28 বছর যদি থাকে তো 48 বছর, তার এই বেচারার বয়সটার রইল কি? সে তো তার জিন্দগিটাই দিয়ে দিছে পরিবারে। আহা, সেই কষ্টের মানুষটার এই রক্ত পানি করার টাকায় যদি বউ বেপর্দা হয়, যদি বউ বাজারে বাজারে মার্কেটে ঘুরে আর ছেলেটা 2 আঙ্গুলে 2 হাতে সারা দিন রাত মোবাইল টিপে, আহারে ভাইয়া ওই বেচারার জীবনের অর্জনটা কি? বেচারা কতটা কষ্ট করলো, প্রবাসী লোকটা কতটা ছেলেটা কষ্ট করলো, সে তার একটু সুখের জন্য পরিবারের নিজের সুখ কোরবানি করে দিল, অথচ স্ত্রী সন্তান বুঝলো না। এই জন্য আমি দয়া করে অনুরোধ করছি, যাদের বাবা বিদেশ, প্রিয় ভাই আমার, তুমি নিজের উপরে দয়া করো। তুমি জানো না তুমি যেই জমিদারের মতো চলো, তোমার বাবা সেই জমিদারিতে চলে না। তোমার বাবার বুকটা মাটিতে লাগিয়া যায় টাকা কামাই।
1 রিয়াল 2 রিয়াল 5 রিয়াল জমাইলে জমাইতে এরপরে টাকাগুলো হয়। কোন সময় একটা মুরগি পুরা আলবাইক অথবা এমনি একটা মুরগি একটা কিছু কিন্না খাইয়া শুইয়া লায় রান্দার কষ্ট। অথচ আমাদের ছেলেরা অনেক প্রবাসীর ছেলেদের চলাফেরা দেখলে আফসোস লাগে। সে তো জানে না, মহিলার চলাফেরা দেখলে মনে হয় উনি আর কইলাম না, মানে মনের কষ্টে আর বললাম না। আহা, এই জন্য আমি প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী সন্তানকে নেককার বানায়। তাইলে তার দুনিয়াটা সার্থক হবে, আখিরাতটাও সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আজকে যে আলোকিত যুব সমাজ, এই কথার অর্থ যদি এই হয় সবার চুল ফ্যাশনেবল চুল, কাফের মুশরিক বেঈমানের মতো, সেটা আলোকিত নয়। আলোকিত যুব সমাজ মানে যদি হয় তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তাইলে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুব সমাজ। আলোকিত যুব সমাজ মানে যদি হয় দিন রাত মোবাইলে নারীর ছবি, অশ্লীল দৃশ্য এটাই দেখতে অভ্যস্ত, তাইলে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুব সমাজ। অতএব আলোকিত মানে নূরওয়ালা, আলোওয়ালা, যে সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, আল্লাহকে চিনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে, ইসলামকে চিনে, দ্বীনকে চিনে। আল্লাহ এই ছেলেগুলোকে এমন সুন্দর সন্তান বানায় দেখ। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। প্রায় 450 ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। 30 জনের মতো উস্তাদ আছে। আজকে 9 বছর চলে মাদ্রাসা। মাদ্রাসার জন্য প্রায় 94.5 শতক জায়গা, একসাথে একটা জায়গা বায়না করছি, প্রায় 3 কোটি টাকার মতো। আল্লাহ যেন এই টাকাগুলো ইন্তজাম করে দেয়, মানুষের ভালোবাসায়, আল্লাহর দয়ায় আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আপনারাও দোয়া করবেন। আপনাদের অঞ্চলের যতগুলো মাদ্রাসা আছে, আমি প্রত্যেকটা মাদ্রাসার জন্য দোয়া করি। মনে রাখবেন, আজীবন সবার কাছে অনুরোধ, আল্লাহর দ্বীনে মসজিদ মাদ্রাসায় প্রতিনিয়ত দান করবেন। দেখবেন দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। আর সর্বশেষ কথা হইল, আল্লাহ যেন এই মসজিদটাকেও কবুল করে। আল্লাহ যেন এই মসজিদের প্রত্যেককে উত্তম ভাবে কবুল করে। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ যেন বরকত দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম, আপনার ঘরেই পড়েছিলাম, আপনার কথাই শুনতেছিলাম। জাহান্নামের ভয় হচ্ছিল, কবরের কথা মনে পড়ছিল মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। তামাম জিন্দেগির পেছনের গুনাহ মাফ করে দেন।
পেছনটা বড় বেশি অন্ধকার মাওলা, পেছনের দিকে তাকালে আলো দেখা যায় না মাওলা। বন্দিগি বলতে কিছুই নাই, নাফরমানিতেই ভরে গেছে মাওলা। আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন আল্লাহ। এই চোখ যদি আর না মেলে আল্লাহ, ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? আসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ, এই গরম আর রৌদ্রে সহ্য করা যায় না। জাহান্নামের আগুন আমি 1 মিনিটও সইতে পারবো না মাওলা, আমি পারবো না মাওলা। আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহ মাফ করে দেন মাওলা। আমার এই বাবাদেরকে মাফ করে দেন, আমার এই চাচাদেরকে মাফ করে দেন, আমার এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন, আমার এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই যুবকদেরকে মাফ করে দেন, এই কিশোর তরুণদেরকে মাফ করে দেন। ওরা আপনার ঘরেই বসেছে মাওলা, ওরা এখন আপনার কাছেই হাত উঠাইছে। মোবাইল এদেরকে ভুলাইয়া দিছে, গুনাহ এদেরকে ভুলাইয়া দিছে, কিন্তু আপনি তো আছেন মাওলা। আপনি ফিরাইয়া দেন, আপনি ফিরাইয়া দেন, আপনি ফিরাইয়া দেন, আপনি ফিরাইয়া দেন। যুবকের চেহারা বদলে দেন, ওর আখলাক বদলে দেন, ওরে সেজদাওয়ালা বানায় দেন, ওরে নামাজি বানায় দেন। আল্লাহ আল্লাহ মাওলা মাফ করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, একটা কাঁদনেওয়ালা চোখ দেন, একটা জিকিরওয়ালা জবান দেন, আপনারে যেন ডাকতে পারি মাওলা। মোহাব্বতওয়ালা দিল দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন আল্লাহ। দুনিয়া আল্লাহ আল্লাহ মাওলা মাহরুম করবেন না, মা বোনদেরকে বঞ্চিত করেন না, পর্দা পুশিদার নারীকে পর্দা পুশিদা দান করেন, বেহায়া বেপর্দা নারীকে ফিরায়া দেন, ফিরায়া দেন আল্লাহ। স্ত্রী সন্তান দিয়া বেইজ্জতি করেন না, নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি করেন না, বেপর্দা বউ বাচ্চা দিয়ে বেইজ্জতি করেন না আল্লাহ। বেনামাজি সন্তান দিয়েন না, ওরে ফিরায়া দেন, ওরে ফিরায়া দেন, ওরে ফিরায়া দেন। ওরে ফিরায়া দেন, ওরে ফিরায়া দেন। গুনার আড্ডা থেকে বাঁচায়া দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। আশপাশের দূর দূরান্তের যে যাকে হারিয়েছি মাওলা, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা দুইজনই নাই, আমারও বাপ নাই, মাফ করে দেন মাওলা। দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু আল্লাহ, বন্ধু স্বজন পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। এই মাহফিলটাকে এক বিন্দু সহযোগিতাও যে করেছে তার খানদানকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ
যারা মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দেগি সাজায়া দেন, আখিরাত সাজায়া দেন, কবর সাজায়া দেন। এই মসজিদ কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, এলাকাবাসী সবাইকে কবুল করেন। মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত যাদের যত দান সহযোগিতা সব আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। নওজোয়ানের ছেলেগুলোকে সত্যিকার অর্থে আলোকিত বানিয়ে দেন, আলোকিত বানিয়ে দেন, আলোকিত বানিয়ে দেন। আল্লাহ এদেরকে আগামী দিনেও সুন্দর মাহফিল আয়োজন করার তৌফিক দান। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। মাওলা খাস করে ফরিয়াদ করছি, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার জমিন আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি শান্ত করে দেন। আল্লাহ আমার দেশ রক্তে জমিন ভেসে গেছে, মায়ের চোখে পানি ঝরছে, বাবার কান্নায় আকাশ ভারী হয়ে গেছে। আল্লাহ ওই মায়ের চোখের পানি মুছবে কে? বাবার চোখের পানি মুছে দেবে কে? মাওলা আমার জমিন শান্ত করে দেন, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেন। আল্লাহ আপনি যা উত্তম তা ফয়সালা করে দেন। আনতা আহকামুল হাকিমিন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে, গাজার মজলুম মুসলমানকে রেহাই দিয়ে। আল্লাহ দুঃখী মা ফিলিস্তিন আর কতদিন কাঁদবে? মাসুম বাচ্চা আর কতদিন ঘর ছাড়া থাকবে? আর কত আর কতদিন ঘরে ছাড়া থাকবে? ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। সমস্ত মজলুমকে রেহাই দিয়ে দেন, মজলুমের রক্তে কালেমার পতাকা উড়ায় দেন, ঈমানের বিজয় দান করেন, সারা পৃথিবীর মজলুমদেরকে রেহাই দিয়ে দেন আল্লাহ। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন আল্লাহ। প্রবাসী ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, প্রবাসীর বউ যেন বেপর্দা না হয়, প্রবাসীর ছেলে মেয়ে যেন নাফরমান না হয় আল্লাহ। আপনি দিন দান করেন, দিন দান। যে মানুষটা রক্ত পানি করে কষ্ট করে কামাই করে তার বউ বাচ্চারে নষ্ট করে দিয়েন না মাওলা, নষ্ট হতে দিয়েন না মাওলা। দয়া করে প্রত্যেকের উপরে রহম করেন, রহম করেন, রহম করেন, রহম করেন আল্লাহ। প্রতিটা মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, দ্বীন ও ঈমান কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। প্রতি মাসের দ্বিতীয়